এসো মা লক্ষ্মী বসো ঘরে, হাতে এলো ফুলকপি কেমন করে। মাথাটা গরম আছে, ঠিক আছে? চুপ কেন করে থাকো। মাথা কেন গরম? ফুলকপিগুলো আমি দুপুরবেলা রেখেছিলাম, ঠিক আছে? কোথায় কোথায়? বাড়ি থেকে বাড়ি থেকে মানে? মানে বাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল, হ্যাঁ। আমার ডেকে দিয়ে গেল। আচ্ছা। মানে আমাদের চেনাশোনার মধ্যেই কেউ, হ্যাঁ। যে বৌদি ভালো ফুলকপি আছে, নেবে? বেশি ফুলকপি। হ্যাঁ। তা আমি না করতে পারলাম না, দেখে সত্যি আমার খুব লোভ হলো। ফুলকপিগুলো সত্যি দেখো কত সুন্দর। দেখি দেখি আর একটু কাছে নিয়ে এসো, ক্লোজে নিয়ে এসো। দাঁড়াও দাঁড়াও, বিশেষ করে আরো নিলাম এই পাতাগুলোর জন্য। এইবার শীতে একদিনও বাঁধাকপি মানে ফুলকপি পাতা বাটা খাওয়া হয়নি, তা মা বললো একদিন পাতা বাটা করবো। হ্যাঁ, তা ওই পাতাগুলো দেখে লোভে লোভে নিলাম, কিন্তু সেই বাইরে রেখেছি, বাইরেই পড়ে আছে। বাইরে মানে কোথায় ছিল এগুলো? ফ্রিজে না ঢোকালে বাইরে না তো বারান্দায় ছিল, আমি দেখেছি। ওটাই বাইরে। কেন বারান্দাটা বাইরে কেন বলবো? বারান্দাটা ঘরেরই একটা অংশ। তুমি চুপ করো, এটা ফ্রিজে রাখতে হবে, পাতাগুলো নাহলে শুকিয়ে যাবে। কালকে তো পাতা বাটা হবে না, কালকে তো সোমবার, নিরামিষ। আর পাতা বাটায় একটু রসুন পেঁয়াজ না দিলে ভালো লাগে না। ও আমাদের বারান্দা বলে তুমি ছোট করলে। বারান্দা আমি ছোট করিনি, এটা বাইরে। বাইরে বলতে আমি সবাই ব্যালকনি বলে, আমরা নয় বারান্দা বলি। আমরা গরিব, ব্যালকনি হলেই তো ব্যাপারটা একটু হাই রিচ হয়ে যেত। বড় লোকরা ব্যালকনি বলে, হ্যাঁ। আর গরিবরা বারান্দা বলে। আমরা গরিব, আমরা বারান্দা বলেছি। আর এই ফুলকপি পাতাগুলো যদি ফ্রিজে না ঢোকানো হয়, পাতাগুলো শুকিয়ে যাবে আর পাতা বাটা হবেই না। তা আজকে বেটে রাখো। আজকে বেটে রাখলে কি করে হবে? কালকে তো খেতে পারবো না। আর এইটা বেটে রাখলে পরশুদিন খেলে ওটার কোনো স্বাদ পাওয়া যাবে? তুমি তো আমার মতন তুতলে যাচ্ছ। টাটকা টাটকি। হ্যাঁ। ওই দেখো, দে পাতাগুলো বাছি, দে। দেখো না, পাতা বাছার জন্য অস্থির হয়ে গেছে। দিয়ে পাতাগুলো বাছি, নাও পাতা বাছো। হ্যাঁ, বেছে রেখে দাও না, কেটে দাও না, ডাটিগুলো কেটে দাও, সুবিধা হবে। কেটে দাও, তারপরে বাছতে সুবিধা হবে। অমনি মা বাছুক। মা হাত দিয়ে কেড়ে নিল পাতা বাছার জন্য। দেখো না, একেবারে মানে হাত পাত মানে একদম সতেজ হয়ে গেছে। আমার মেয়ে খেতে চেয়েছে, আমার করতে হবে না? হ্যাঁ দেখো মা কি, হ্যাঁ যতটুকু করতে হবে। হ্যাঁ, মেয়ে খেতে চেয়েছে, মেয়েকে খাওয়াতে হবে না? শুধু মেয়ে, মেয়ের জন্য শুধু মেয়ে খেতে চাইছে না, মায়েরও খেতে ইচ্ছে করেছে। না, শুধু মেয়ের খেতে। আর মেয়ের জন্য তোমরা দুটো খেতে পাচ্ছ, মেয়ের জন্য পুরো মুখ বন্ধ করে, মুখ বুঝে, এত অন্যায় অবিচার হয়ে সহ্য করেও হলো পড়ে আছে জামাইয়ের বাড়িতে। জামাই নালে দু চোখকে দেখতে পারে না শাশুড়িকে। না বন্ধুরা, এরকম নয়, আমি জাস্ট ইয়ার্কি করছিলাম। আসলে রূপক খুবই রেসপেক্ট করে মাকে, আর মাও খুব ভালোবাসে রূপককে। মানে একটু তোমাদের এন্টারটেনিং করবার জন্য এরকম কথা বললাম। তা যাই হোক, কালকে তো পাতা বাটা হচ্ছে না, মানে আর সত্যি কথা এই দেখো, বললে কালকে হবে না, কালকে সোমবার। কালকে দেখেছো তোমার সোমবারের সাথে বাটার কি সম্পর্ক? আরে বাবা, পেঁয়াজ রসুন দেওয়া যাবে না। মা একটু রসুন দেয়, একটু রসুন দাও তো মা, একটু রসুন দেয়, একটু পেঁয়াজ দেয়। আর পেঁয়াজ রসুন ছাড়াই পাতা বাটা ভালো লাগে না। বাদাম দিলে আরো ভালো হয়। হ্যাঁ, বাদাম দিলে আরো ভালো হয়। তা বন্ধুরা, তোমরা আবার বলো না প্লিজ, মানে পাতা পাতার রেসিপিটা শেয়ার করো। কেন বলবে না? তুমি দেখাতে পারবে ক্যামেরা নিয়ে? আমি ক্যামেরা ধরে দেবো, তুমি বলে দেবে। তোমার মা করবে, তুমি বলে দেবে কোনটা কি দিচ্ছে। তুমি বলে দেবে, আমার কথা বাংলা ভাষা তুমি বুঝলে না। আমি ঠিক আছে, আমি বলে দেবো। মা তাহলে তুমি পাতা পাতা না, সেটা কেউ যদি দেখতে চায়, না দেখতে চাইলে করে দাও। কমেন্ট করে জানাবে যে কিভাবে করে। হ্যাঁ, সেটা দেখো মা একটু একটু করে ক্যামেরা ফ্রেন্ডলি হচ্ছে, কি সুন্দর গুছিয়ে বললো। সেটা কমেন্ট করে বলতে হবে না? না, বন্ধুরা বলবে, তারপর তো আমি সেই রেসিপিটা বলবো। আমি যদি সত্যি, মা যদি এখানে থাকতো, মার জন্য আমি একটা কুকিং চ্যানেল খুলে দিতাম। আর যদি ক্যামেরা ধরার লোক থাকতো, কুকিং চ্যানেল, কুকিং এর তো পেজ রয়েছে তোমার। হ্যাঁ, আমার তো কুকিং পেজ রয়েছে, কিন্তু না, ক্যামেরা ধরার লোকের বড় অভাব। আর এই ধরনের ভিডিওগুলো একা একা হয় না, এগুলো ক্যামেরা ধরার একজন লোক লাগে।